বন্ধুরা আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি চারটে সলিউশন, শর্টসের চারটে সলিউশন, যেইটা মোস্ট রিকোয়েস্ট এসছে আমার চ্যানেলে। প্রচুর রিকোয়েস্ট এসছে। সেই রিকোয়েস্টগুলো বা সেই প্রশ্নগুলো আমি আজকে তুলে ধরছি। এক, ভিডিওতে শর্টস ভিডিওতে ভিউজ আসছে না কেন? দুই, কোন হ্যাশট্যাগ লাগাবো, ভাইরাল হ্যাশট্যাগ কী? তিন, শর্টস ভিডিও কখন পোস্ট করব, ভাইরাল টাইম কখন? চার, ভিডিও রেশিও কত, শর্টসের রেশিও কত? এই চারটের সলিউশন দেবো আজকে তোমাদের। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো, সাথে থাকো। আর ভিডিওর প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তাহলে তোমরা একটু লাইক দিয়ে আমাদের পাশে থাকলে আমাদের এনার্জি লাগবে তোমাদের জন্য সুন্দর ভিডিও আনতে। ভিডিও পোস্ট করেই যাচ্ছ, শর্টস ভিডিও একদম চ্যানেল ভরে গেছে। তবু কিন্তু ভিউজ আসছে 10টা, 12টা, 15টা, 50টা, এর বেশি একটাও ভিউজ আসছে না। তোমরা নিশ্চয়ই চিন্তা করছো, দিদিভাই আমার চ্যানেলে কেন ভিউজ আসছে না? শর্টস নিয়ে অনেকেই কাজ করছো, আর শর্টসে মনিটাইজও এবার দিয়ে দিয়েছে, আগে ছিল না। শর্টসে মনিটাইজ ইউটিউব কিন্তু বেশ কিছুদিন ধরেই দিয়ে দিয়েছে। তো 10 মিলিয়ন ভিউজ যদি হয় 3 মাসের মধ্যে, তাহলে কিন্তু তোমরা শর্টসে মনিটাইজ করে নিতে পারবে চ্যানেল, নিজেদের চ্যানেল, যেটা 4000 ঘন্টা 4000 ওয়াচ টাইম আর কি না হলেও চলবে। কিন্তু 10 মিলিয়ন মানে 1 কোটি ভিউজ তোমার আনতে হবে। তাহলে এটা কিন্তু বন্ধুরা চারদিকানি কথা না, তাও আবার 3 মাসের মধ্যে। তাহলে তোমাদের সেইভাবে করেই শর্টস পোস্ট করতে হবে, ঠিক টাইমে, ঠিকভাবে, ঠিক কোয়ালিটি বজায় রেখে তোমাকে পোস্ট করতে হবে, তাই তো? তাই তোমরা কিন্তু ঘুরে পোস্ট করে যাচ্ছ, তাও তোমাদের কোনো কাজ হচ্ছে না। তোমরা হয়তো ঘন্টাতেও ভিডিও পোস্ট করছো, তাও কিন্তু কোনো কাজ হচ্ছে না। ওই 5টা, 10টা, 15টা ভিউজে আটকে রয়েছে। দৈবাত কোথাও কোনোটা শর্টস ফিডে গেলে পরে তোমাদের ভিউজ বেশি হচ্ছে। তো গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। পিএস সংসারের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে নিয়ে চলে এসেছি শর্টের বিষয়ে আর কি, তোমাদের সঙ্গে আমি যতটা জানি সেই অভিজ্ঞতাটা শেয়ার করব। অনেকে লং আর শর্টস একই চ্যানেলে ছাড়ছো, তাতে কোনো প্রবলেম নেই, ছাড়তে থাকো। তোমরা শর্টস যদি ভালো ভিউজ দেয়, তোমরা শর্টসেও মনিটাইজ করে নিতে পারবে। আর যদি লংয়ে 4000 ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়, তাহলেও তোমরা চ্যানেলটা মনিটাইজ করে নিতে পারবে, কোনো প্রবলেম নেই। 3টে, 2টো, 4টে যা পারো শর্টস ছাড়তে থাকো, একটা করে লং ছাড়তে থাকো। একটা পারো নতুন 2টো পারো ছাড়তে থাকো। কিন্তু আজকে আমি লংয়ের বিষয়ে আসবোই না, আজকে আসবো শর্টসের বিষয়ে। যারা শর্টসের বিশেষ করে শর্টস নিয়েই কাজ করছো, শর্টসেরই চ্যানেল ভাবছো, একটা ইমেল ক্রিয়েট করে নিলাম, বেশি করে শর্টস করি, অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ভালো এফেক্ট নিয়ে সুন্দর গানে বেশ একটু হাত মুখ নাড়িয়ে বা ঠোঁটটা নাড়িয়ে রিলস করে ওখানে পোস্ট করে দিই। পোস্ট করে সেখান থেকে ডাউনলোড করে, আমরা অনেকেই এটা বেশিরভাগই করি, ওখান থেকে ডাউনলোড করে নিয়ে এসে আমরা শর্টসে পোস্ট করে নিই। একদম কাটা, এই পদ্ধতি জিরো, এই পদ্ধতি চলবে না। অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে, ইউটিউব কি বোকা যে তোমরা অন্য কোনো প্ল্যাটফর্মে ভিডিও করলে, সেখানে পোস্ট করলে, তারপরে সেই ভিডিও ডাউনলোড করে নিয়ে এখানে ছাড়লে আর তোমাদের লাখ মিলিয়নে ভিউজ দেবে? কখনো দেবে না। হ্যাঁ, এটা কাদের হয়? যাদের সাবস্ক্রাইবার এখন প্রচুর হয়ে গেছে, যাদের হয়তো 5 লাখ, 3 লাখ, 8 লাখ, 6 লাখ এরকম ভিউজ, এই সাবস্ক্রাইবার, তারা যাই ছাড়বে তাতেই কিন্তু তাদের ভিউজ আসবে, কারণ তাদের অ্যাক্টিভ সাবস্ক্রাইবার প্রচুর আছে। কিন্তু তোমরা ভাই নতুন কাজ করছো, তোমরা কেন? তোমরা খাটো। বারবারই বলি, ইউটিউবে খাটতে হবে, না হলে কিন্তু তোমরা সাকসেস পাবে না। তো তোমরা অন্য জায়গা থেকে রিলস নিয়ে আবার সেটা ফেসবুকে ছাড়বে, ইউটিউবে ছাড়বে, সেটা কিন্তু হবে না। তাহলে কিন্তু সেই শর্টসে একদম ভিউজ দেবে না। তোমরা ইউটিউব থেকেই শর্টস নাও, বা নিজেরা কন্টেন্ট তৈরি করো, নিজের ভয়েসে কথা বলে ফানি করো। গেমিং ভিডিও হলে নিজের ভয়েসে শর্ট গেমিং ভিডিও করো। কুকিং হলে পরে নিজেদের হিন্টস দাও, নিজেরা হিন্টস দাও ছোটো। বড় কুকিং যে ভিডিওটা করলে সেটাকেই কেটে এডিট করে শর্টস করে তারপরে সেটাকেই তোমরা 15 সেকেন্ডে, 16 সেকেন্ডের বা 30 সেকেন্ডের, 1 মিনিটের কম করে পোস্ট করে দাও। বলে দাও যে এখান থেকে এইখানে আমি ছোট করে দিলাম, এই ভিডিওটারই যদি, এমনভাবেই বলে দাও যে বড় ভিডিও যেটা তুমি ধরো বিকেলে ছাড়বে, সেইটাকেই কেটে তুমি একদম শর্টস করে 1 মিনিটের কম করে নিয়ে লিখে দিলে, এটা যদি বড় ভিডিও তোমরা দেখতে চাও, নিচে লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা বড় ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবে, যে এইখানে বড় ভিডিও, বা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা বড় ভিডিও দেখতে পাবে, এর লং ভিডিও দেখতে পাবে। যাদের ইন্টারেস্ট থাকবে তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখবে। শর্টসে যে এত ভিউজ আসবে এই আশা করে তোমরা শর্টস করছো, সেভাবে শর্টস হয় না। আর শর্টসে কিছু তোমরা ভুলও করছো, সেই ভুলগুলো আজকে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। শর্টসে অনেকেই কিন্তু দেখো দেখে না, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেকেই কিন্তু এরকম মানে কী বলবো, টাইটেল দাও না, শর্টসের টাইটেলই দাও না, খালি হ্যাশট্যাগ দিয়ে ভিডিও পোস্ট করে দাও। অনেকেই এই ভুলটা করো, নতুন যারা করছো তারা অনেকেই ভুল করো, শর্টস ভিডিও করে হ্যাশট্যাগ দিয়ে ভিডিও পোস্ট করে দাও। এটা মারাত্মক একটা ভুল।
আমি যে তোমার ভিডিওটা দেখতে যাব, কোন ইন্টেনশনে দেখতে যাব, মানে তোমার আগ্রহটা কী থাকবে? তোমার ভিডিও টাইটেলটা দেখে আমার আগ্রহ থাকবে যে এই ভিডিওটা কি, এই বিষয়ে, তাহলে আমি দেখি ভিডিওটা, আমার আগ্রহ আছে। অতএব তুমি ভিডিওর সবার আগে যে বিষয়ে ভিডিও, সেই বিষয়ে টাইটেল দাও, ভিডিওতে অবশ্যই টাইটেল দাও, ঠিক আছে? তারপরে হ্যাশট্যাগ দাও। আর হ্যাশট্যাগে কিন্তু অবশ্যই হ্যাচ শর্টস দিতেই হবে, টাইটেলের পাশাপাশি হ্যাচ শর্টস, হ্যাচ ওয়াইটি শর্টস, হ্যাচ ওয়াইটি শর্টস, ভাইরাল শর্টস, এরকম করে এই কটা দিতে হবে। কিন্তু হ্যাচ শর্টস, হ্যাচ ওয়াইটি শর্টস, এই দুটো তোমাদের দিতেই হবে। তারপরে তোমরা যেটা তোমাদের মনে চায় সেরকম হ্যাচ দিয়ে 2-1টা দিয়ে দিলে, বেশি হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই। টাইটেলের জায়গায় বেশি হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই, 2-1টা দিলেই যথেষ্ট, 3টে দিলেই যথেষ্ট, ঠিক আছে? দিয়ে পোস্ট করে দেবে। দিয়ে পোস্ট করে দিয়ে তোমরা ওয়াইটি স্টুডিওতে যাবে। ওয়াইটি স্টুডিওতে কিন্তু তোমরা টাইটেল ট্যাগে অনেকেই কিন্তু তোমরা এই দেখো, আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, এই দেখো টাইটেলে তোমরা অনেকেই হ্যাশট্যাগ দিয়ে লিখবে, মানে হ্যাশট্যাগ দিয়ে শর্টস লেখো টাইটেলে, কিন্তু এটা ভুল, এইভাবে লিখবে না, এটাও কিন্তু একটা মারাত্মক ভুল। ওখানে হ্যাশট্যাগ দিতে লাগে না, প্লেন লেখো, ওখানে ট্যাগ দেওয়াই আছে, ওদের হ্যাশট্যাগ এখানে অটোমেটিক সাবমিট করাই থাকে, তুমি খালি শর্টস লিখে দাও, ব্যাস, তাহলেই হবে। শর্টস, ওয়াইটি শর্টস, এরকম করে যা বা টাইটেলে যেই নামটা দিয়েছো কপি করে পেস্ট, যেই বিষয় ভিডিও, এরকম করে ট্যাগটা তুমি 2-3-4টা ট্যাগ দিয়ে দাও, তাহলে ভিডিওটা ঠিকঠাক হয়ে যাবে। আর শর্টসে তো বারবারই বলেছি, এই দেখো কপি করে নাও, কপি করে নিয়ে তারপরে টাইটেলটা কপি করে নাও, টাইটেলটা কপি করে নিয়ে ডেসক্রিপশানে পেস্ট করে দাও, তাহলে ডেসক্রিপশান এক গাদা। শর্টসে কিন্তু যারা বলে ট্যাগস বা ডেসক্রিপশান, বড় বড় ইউটিউবাররাও বলে বেশিরভাগ যে ট্যাগ বা ডেসক্রিপশান দিতে লাগে, কিন্তু না, আমি অনেক টেক চ্যানেল দেখেছি বন্ধুরা, দেখেই তোমাদেরকে বলছি। মনোজ দে যে টেক চ্যানেল, অনেক বড় চ্যানেল, তারা কিন্তু অনেক রকম আমাদের বুদ্ধি দিয়ে আমাদেরকে তাদের অভিজ্ঞতা দিয়ে শেয়ার করে, যেরকম আমি তোমাদের শেয়ার করছি। সেখানেও কিন্তু দেখবে ওরা হ্যাশট্যাগ কিন্তু ট্যাগে দেয় না, সে শর্টস ভিডিওতেই হোক, লং ভিডিওতেই হোক, তোমরা কিন্তু ট্যাগের জায়গায় গিয়ে এরকম, এই দেখো এরকম হ্যাশট্যাগ দেবে না, এটা কিন্তু মারাত্মক ভুল, ঠিক আছে? এখানে একদম হ্যাশট্যাগ দিয়ে তোমরা ট্যাগ দেবে না, তোমরা যেরকম নর্মাল লেখো ওরকম লিখে নেবে। তাহলে কী ভুল বুঝতে পারলে, তোমরা কী করতে হবে। শর্টস কিন্তু আমি বারবার বলছি, এক গাদা ছাড়লেই হবে না, নিয়ম মাফিক ঠিকঠাক করে শর্টস পোস্ট করো, ঠিক আছে? তা সেই নিয়মটা কী? ফার্স্টেই ভিডিও যখন পোস্ট করবে, তোমরা টাইটেলটা দেবে, ভিডিওর টাইটেলটা অবশ্যই দেবে, আর ওখানে টাইটেল দেওয়ার পরেই হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ওয়াইটি শর্টস, হ্যাশট্যাগ ওয়াইটি ভাইরাল শর্টস, এরকম করে 3-4টে ভাইরাল ট্যাগ ইউজ করো, ঠিক আছে? তারপরেই তোমরা ওই পুরো ট্যাগ শুদ্ধ, টাইটেল শুধু ওটাকে কপি করে ডেসক্রিপশানে বসিয়ে দাও, ব্যাস হয়ে গেল। তারপর যেরকম আমার চ্যানেলে আছে দেখো ভিডিও পোস্ট, আমি এখন আবার দেখিয়ে দিচ্ছি, তারপরে সবকটা অপশানটা দেখো, হ্যাঁ, যেরকম থাকবে পরপর সেই অপশানগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা অপশান ভালো করে দেখে নাও, যেইভাবে করে আমি দেখাচ্ছি পরপর, সেই অপশানগুলো তোমরা ঠিক করে পোস্ট করার সময় দেবে। লাস্টে চলে যাবে ট্যাগে কিন্তু বারবারই বলছি, হ্যাচ দেবে না, হ্যাশট্যাগ দেবে না, ওটা কিন্তু মারাত্মক একটা ভুল, এই ভুলগুলো তোমরা করবে না, ঠিক আছে? দেখো তারপরে যদি না ভিউজ আসছে তখন বলবে, শর্টসেও ভিউজ আসবে। আর শর্টসে এই হ্যাশট্যাগুলো দিলেই কিন্তু তোমাদের শর্টস ফিডে ভিডিও যাওয়ার সম্ভাবনা থাকবে বা যাবে। শর্টস ফিডে ভিডিও না গেলে পরে, তাহলে কিন্তু শর্টসে ভিউজও দেবে না, সাবস্ক্রাইবারও গেইন হবে না, সাবস্ক্রাইবার তোমরা একটাও পাবে না, বোঝা গেছে? তাই তোমরা শর্টসে সবসময় ঠিকঠাক করে পোস্ট করবে, ঠিকঠাক হ্যাশট্যাগ লাগাবে, শর্টস দেবে টাইটেলে, কিন্তু ট্যাগে দেবে না। দেখো তোমাদের ভিডিও আস্তে আস্তে র্যাঙ্ক করবে, আর সেখান থেকে তোমাদের অনেক সাবস্ক্রাইবার আসবে, বোঝা গেছে? আরেকটা বলছি, তোমরা ওই শর্টসে অনেকেই দেখছি কমেন্ট করছো, দিদিভাই শর্টস কত রেশিওতে করব। শর্টস সবসময় মানে ফোনটা এরকম লম্বা, যেরকম ফোন আমরা ঘাঁটি এরকম শুয়ে নয়, লম্বাভাবে 9:16, 9:16তে তোমরা শর্টস করবে, ঠিক আছে? ফোনটা লম্বায় ধরবে, যেরকম ফোন থাকে সেরকমভাবে শর্টস করবে। শর্টস কিন্তু এরকমভাবে শুয়ে করে ভিডিও, যেরকম ব্লগ করি বা বড় ভিডিও করি সেরকমভাবে করবে না। নয়, অনেকে যে তোমরা নতুন যারা তারা জানো না, তাদের জন্য বলছি, আর যারা জানো তারা তো জানোই, 9:16 এই রেশিওতে তোমরা কিন্তু শর্টস ভিডিও করবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে শর্টসের কিছু ক্রাইটেরিয়া যেগুলো তোমরা ভুল করো সেগুলো তোমাদেরকে বলে দিলাম। শর্টস করলে পরে কিন্তু অনেকেই ভিডিওতে গেইন করতে পারবে, কিন্তু তোমাদের ভুল কিছু ভুল থাকছে, সেই ভুলগুলো তোমরা সংশোধন করে নাও, দেখো তাহলে ভিডিওটা ঠিকঠাক এসে যাবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম শর্টসের বিষয়ে। আর শর্টস ছাড়া টাইম অনেকে জানতে চাইছো, এটাও অনেক কমেন্ট এসছে।
দেখো যারা লংয়ের সাথে 4টে করে শর্টস ছাড়ছ তারা 4টে করে ছাড়তে পারো, কোনো অসুবিধা নেই। তারা সকালবেলা একটা আর একটু 8টা থেকে 9টার মধ্যে একটা ছেড়ে দিলে, দুপুর 12টার মধ্যে আরেকটা সেকেন্ড ভিডিও ছেড়ে দিলে, বিকেল 4টের মধ্যে একটা ভিডিও ছেড়ে দিলে, আর সন্ধ্যে 6টা 7টার মধ্যে একটা ছেড়ে দিলে, 4টে ভিডিও ছেড়ে দিলে। ঠিক আছে, এই 4টে ভিডিও পোস্ট করলে একটা না একটা তোমাদের 2-3 দিন 4 দিন 1 সপ্তাহ করো না, একটা না একটা ভিডিও ভাইরাল হবে। ডেলি যদি 4টে করে ভিডিও করো 7 দিনে কত হয়, 4 × 7 = 28টা ভিডিও শর্টস। 28টার মধ্যে একটা হলেও ভাইরাল হবে। ভাইরাল মানে কি মিলিয়ন মিলিয়ন ভিউজ তা নয়, অন্তত 5,000, 4,000, 5,000, 6,000, 10,000, 15,000, 20,000 এরকম ধরনের ভিউজ হলেও আসবে, আর তাতে তোমাদের প্রচুর সাবস্ক্রাইবার তোমরা পাবে। বোঝা গেছে? তাহলে তোমরা এই টাইমে ভিডিও ছাড়ো। আর যারা প্লেন শর্টস নিয়ে কাজ করছো, হয়তো কোয়ালিটি দিয়ে সুন্দর করে একটা ঘটনা করে আর কি তোমরা শ্যুট করে সেটাকে এডিটিং করে ছাড়ছো, তাতে তো 4টে 5টা করে ছাড়া সম্ভব নয়। তারা একটা ছাড়ো, কিন্তু সকালের দিকে ছাড়বে না, সকালের দিকে ভিউজ কম হয়। যারা লংয়ের সাথে ছাড়ে তাদের ব্যাপার আলাদা, তাদের যা ভিউজ হলো অনেক সময় পরে গিয়েও সেটা ভিউজ হয়ে যায়। কিন্তু যারা একটা কি দুটো ছাড়ছো, যারা প্রফেশনালভাবে খালি শর্টসের উপরেই কাজ করছো, তারা কিন্তু সকালের দিকে শর্টস ভিডিও পোস্ট করবে না। তারা সবসময় দুপুর 12টার পর করবে। আর কোথা থেকে অডিয়েন্স দেখবে, এর আগের দিন আমার ভিডিওতে আছে ভাইরাল টাইম, তাও আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি। অডিয়েন্সে গিয়ে তোমরা ওয়াইটি স্টুডিওতে চলে যাবে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে নিচের অপশান দেখবে, অনেক কটা অপশান আছে, তোমরা অ্যানালাইটিক্সে চলে যাও। অ্যানালাইটিক্সে গিয়ে তোমরা উপরে দেখবে অনেক অপশান আছে, সেখানে অডিয়েন্সে চলে যাও। অডিয়েন্সে গেলেই দেখবে একটা ছবি তোমাদের কাছে চলে আসবে। এই যে ঠিক এরকম ছবি দেখে নাও, এরকম ইন্টারফেস তোমাদের কাছে চলে আসবে। আর অনেকে নতুন বলছো দিদিভাই আমার কাছে এই ইন্টারফেস আসেনি। হ্যাঁ আসেনি, তোমাদের ভিউজটা কাউন্ট হয়নি 28 দিনের, যাদের 28 দিন হয়নি বা যাদের ভিউজ মিনিমাম ভিউজ আসে না, একদম 2-4টে ভিউজ আসে, তাদের এগুলো এই যে অডিয়েন্স টাইমটা চট করে আসবে না। তাদের একটু ভিউজটা হাই হলে পরে অডিয়েন্স টাইমটা চলে আসবে, চিন্তা করার কিচ্ছু নেই। তারা তখন টাইমে ছাড়তে থাকো, যেই টাইমে তোমাদের ভিউজ আসবে। যাদের বলছি অডিয়েন্স টাইমটা নেই, যাদের অডিয়েন্স টাইমটা আছে, যেখানে ডিপ ব্লু কালার আছে, সেখানে তোমাদের ভিউজ সেই টাইমগুলোতে তোমাদের ভিউজ আসবে, তোমরা সেই টাইমে ভিডিও পোস্ট করো। যে এখন হালকা হালকা আছে সেই টাইমে আসবে, যেখানে সাদা পুরো সেই টাইমটাতে তোমরা কিন্তু ভিডিও পোস্ট করবে না, তাহলে কিন্তু ভিউজ সেরকম আসবে না। আর যাদের ওই অপশানটা আসেইনি, অডিয়েন্সের অপশানটা নেই যাদের, তারা কি করবে, দিনে 4বার যেই টাইম বলে দিলাম, সকালবেলায় বা তারপর 12টার দিকে, তারপর 4টের দিকে, তারপরে সন্ধ্যে 6টা 7টার দিকে, যাদের এই টাইমগুলো যাদের অডিয়েন্স টাইমটা এবং অডিয়েন্সের অডিয়েন্স রিটেনশন যেটা বলে সেই জায়গাটা আসেনি বা অপশানটা আসেনি, তারা এরকম 4টে টাইমে ছাড়তে থাকো। যেই টাইমে তোমাদের ভিউজ দেখবে বেশি আসছে, ওই টাইমটাই ধরে নেবে যে তোমাদের ভিউজের টাইম। তোমরা সেই টাইমটাই চেষ্টা করো প্রতিদিন ভিডিও পোস্ট করার। আশা করি বুঝতে পেরেছো যে আমি শর্টসের বিষয়ে। তাহলে তোমাদেরকে আজকে কী বললাম, শর্টসের টাইম বলে দিলাম, শর্টসের রেশিও বলে দিলাম, কীভাবে ফোনটা ধরে তোমরা শর্টস করবে, শর্টসের কটা ভুল বলে দিলাম, শর্টসের পোস্ট বলে দিলাম কীভাবে পোস্ট করবে, কী হ্যাশট্যাগ লাগাবে। বোঝা গেছে? তো এতগুলো মেনটেন করে তোমরা শর্টসটা পোস্ট করো, দেখো তোমাদের শর্টসে নিশ্চয়ই ভিউজ দেবে, শর্টস ফিডে যাবে, আর প্রচুর সাবস্ক্রাইবার আসবে, চ্যানেলে ভিউ বাড়বে, অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আসবে, আর তোমাদের চ্যানেলটা গ্রো করবে। প্রত্যেকটা জিনিসই ঘুরে ফিরে কিন্তু চ্যানেলের গ্রোতেই আসছে, তাই কি না বলো? তো চলো আজকের মতন ভিডিও ভালো লাগে, একটু উপকার হয়, প্লিজ একটু লাইক করে দেবে, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটু ভালোবাসা দিও। এরকমও অনেক ভালো ভিডিও তোমাদের কাছে আবারও আসবে। ঠিক আছে? ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।